দর্শক আন্ডার-20 সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের আর্জেন্টিনার শেষ ম্যাচ, যে ম্যাচটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য, কারণ এই ম্যাচের পেছনে লুকিয়ে আছে আর্জেন্টিনার ট্রফি জয়ের স্বপ্ন। হ্যাঁ দর্শক, আর্জেন্টিনার শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে, যে ম্যাচটি আর্জেন্টিনা থেকে জয় হতে হবে, আবার অনেক গোল ব্যবধানে জিততে হবে। তো দর্শক, আজকের ভিডিওতে জেনে নিই আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ম্যাচের সময়সূচি এবং আর্জেন্টিনার ট্রফি জয়ের সমীকরণগুলো। দর্শক, বর্তমানে আর্জেন্টিনা 4টি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে 3টিতে জয় এবং 1টিতে ড্র। এ নিয়ে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে। যদি এই টুর্নামেন্টটিতে ট্রফি জয় করতে চায়, তাহলে অবশ্যই পয়েন্ট টেবিলের প্রথম স্থানে থাকতে হবে, যে স্থানে বর্তমানে রয়েছে ব্রাজিল। দর্শক, এই টুর্নামেন্টটিতে আর্জেন্টিনার শেষ ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির 17 তারিখ বাংলাদেশ সময় সকাল 6টা 30 মিনিটে। হ্যাঁ দর্শক, ফেব্রুয়ারি 17 তারিখ ভোর 6টা 30 মিনিটে আর্জেন্টিনা মুখোমুখি হবে প্যারাগুয়ের বিপক্ষে, যে ম্যাচটি আপনারা কনমেবলের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন। এবার এক নজরে দেখে নিই আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সর্বশেষ 4 ম্যাচের লড়াইয়ের ফলাফল। দর্শক, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে সর্বশেষ 4 ম্যাচের মধ্যে 2 ম্যাচে জয় পেয়েছে প্যারাগুয়ে, অন্যদিকে 1 ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা এবং ম্যাচ ড্র হয়েছে 1টি। হ্যাঁ দর্শক, এখানে প্যারাগুয়ে একটু এগিয়ে আছে আর্জেন্টিনা থেকে, তাই ম্যাচটি আর্জেন্টিনার জন্য কোনরূপভাবে সহজ ম্যাচ হবে না। এবার দেখে নিই আর্জেন্টিনার ট্রফি জয়ের সমীকরণটা কেমন। দর্শক, আর্জেন্টিনা থেকে প্যারাগুয়েকে অবশ্যই হারাতে হবে, তবে সেই হারটি হবে বড় ব্যবধানে গোল, কেননা বর্তমানে 1 জিডি বেশি নিয়ে ব্রাজিল আছে প্রথম স্থানেই। ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হলেও ব্রাজিল 1 জিডি বেশি, কেননা ব্রাজিল গোল ব্যবধানে এগিয়ে আছে। তাই ব্রাজিলকে টপকাতে হলে অবশ্যই প্যারাগুয়ের সাথে বড় ব্যবধানে জিততে হবে, তবে সেই ব্যবধানটি কেমন হবে তা নির্ভর করবে ব্রাজিলের ম্যাচের উপর। হ্যাঁ দর্শক, আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে ব্রাজিল মাঠে নামবে চিলির বিপক্ষে। সেই ম্যাচটিতে যদি ব্রাজিল 1 গোলের ব্যবধানে জয়লাভ করে, তাহলে আর্জেন্টিনাকে 3 গোলের ব্যবধানে জিততে হবে। আর যদি ব্রাজিল 2 গোলের ব্যবধানে জিতে, তাহলে আর্জেন্টিনাকে 4 গোলের ব্যবধানে জিততে হবে। ঠিক এমনই সমীকরণ দাঁড়িয়েছে এখন আর্জেন্টিনার সামনে। আর যদি ব্রাজিল চিলির বিপক্ষে হেরে যায়, তাহলে আর্জেন্টিনা থেকে কোনো ব্যবধানই লাগবে না, শুধু ম্যাচটি ড্র বা জিতলেই হবে আর্জেন্টিনার জন্য। তো দর্শক, আপনাদের কি মনে হয় এবার চ্যাম্পিয়ন হতে পারবে আর্জেন্টিনা? আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।